ও মুসলমান, তুমি তোমার ঈমানটাকে লুকিয়ে রাখবা, বেদিন বেঈমান তোমার আমার ঈমান নিয়ে ব্যঙ্গচিত্র করার সাহস পাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ঈমানকে আর লুকিয়ে রাখার সময় নাই। এখন ঈমানটাকে বুলন্ডিত করার জন্য রাজপথে গিয়ে আমি যে একজন মুসলমান সেটার প্রমাণ দিতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকাত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, অটল অবিচল মুসলমান হারিয়ে ফেলার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত। ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ঘুমিয়ে থাকার আর সময় নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে। ঠিক না বেঠিক? এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে। এই দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত রয়েছে। ঠিক না বেঠিক? অতএব মসজিদ মাদ্রাসাকে নিয়ে যদি কোনো বেদিন বেঈমান অথবা ইহুদি খ্রিস্টানদের দালাল মুনাফিকেরা যদি মসজিদ মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে চায়, তার জায়গা বাংলার জমিনে হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? সে যদি আমার ভাই হয় না কেন, সে যদি আমার বাবা হয় না কেন, জন্মদাতা বাবা, ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, তাকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ হলো আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। মুসলমান হিসাবে আমরা দুনিয়াতে আগমন করেছি, ইসলাম নিয়ে আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই। ঠিক না বেঠিক? আজকে আমরা শুনতে পাই বাবা মুসলমান, মা মুসলমান, ওই মায়ের ঘরে জন্মগ্রহণ করে মাদ্রাসার মসজিদ ক্রিয়া কটূক্তি করে এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে জানাই দিতে চাই, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জানাই দিতে চাই, মসজিদ মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকাইবা, বাংলার মুসলমান তোমাকে বাংলার জমিনে থাকতে দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা জানাই দিতে চাই এই দেশের জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মাথার তাজ আল্লামা আহমদ শফীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা জানাই দিতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তখন বাংলার মুসলমান জেগে উঠবে, তোমাকে বাংলার জমিনে আর থাকতে দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল তসলিমা নাসরিন, ওই তসলিমা নাসরিনকে বাংলার জমিনে মুসলমান থাকতে দেয় নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? ও রাশেদ খান মেনন, তুমিও জেনে রাখো, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবা, আলেম উলামাদেরকে নিয়ে কটূক্তি করবা, তোমাকেও বাংলার জমিনে মুসলমান থাকতে দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব তাকে আমরা সুচ্চারভাবে জানাই দিতে চাই, যেরকম ভাবে লেজ কুড়ে তসলিমা নাসরিন গভীর রতনে গিয়ে বাংলা ছেড়ে বাঁচছিল, এরকম ভাবে তোমাকেও বাগার পালা এসে গেছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? প্রকাশ্য মুসলমানদের কাছে এবং মাদ্রাসার আলেম উলামাদের কাছে যদি রাশেদ খান মেনন প্রকাশ্যে যদি ক্ষমা না চায়, বাংলার জমিনের মুসলমান তাকে ছেড়ে দিবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? মুসলমান সুচ্চার হওয়া দরকার আছে না নাই? আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান ছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান ছিলেন সাইয়্যিদনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান ছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান বর্তমানে আছে হাজারো লক্ষ কোটি উলামায়ে কেরামের মাথার তাজ আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুম। ঠিক না বেঠিক? আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান বর্তমানে আছে আল্লামা জুনাইদ বাবনগরী। ঠিক না বেঠিক? আমরা তো হলাম সেই মুসলমান, যেই মুসলমান এখনো জীবিত আছে আল্লামা রেজাউল করিম দামাত বারাকাতুহুম। ঠিক না বেঠিক? ওই সমস্ত উলামায়ে কেরামের দেশে ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, মানুষ সেটা মেনে নিতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? অতএব আপনাদের কাছ
জানতে চাই, আমরা ধর্ম পেয়েছি ইসলাম ধর্ম, সত্য না মিথ্যা? আর একটু যখন সত্য না মিথ্যা? ইসলাম ধর্মের বাণী নিয়ে এসেছেন আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আমরা শেষ নবী মানি কি মানি না? আর একটু জোরে কোন। ওই নবীর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিবা কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সবাইকে কবুল করেন। সবাই বলি আমিন। আজকে যদি বাংলার জমিনে কোনো ইহুদি খ্রিস্টানদের দালাল আমার নবীকে বাদ দিয়া আর কোন নবীকে শেষ নবী মানতে চায়, আপনারা কি সেটা মেনে নেবেন? যারা সেই কথাটা বলবেন আর ওই কথাটাকে কি আপনারা সমর্থন করবেন? কারণ তসলিমা নাসরিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের পুরা কোরআনকে অস্বীকার করে নাই। পুরা কোরআনুল কারীমের একটা আয়াতের একটা অংশকে অস্বীকার করার কারণে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হয় না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, ও নবী আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শেষ নবী। অতএব আপনাকে যারা শেষ নবী মানবে তারা হবে সত্যিকার অর্থে ঈমানদার। জোরে বলুন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী মানে, ওই গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা শেষ নবী মানব? আর একটু জোরে কোন মানব? কারণ গোলাম আহমদ কাদিয়ানীকে যারা শেষ নবী সমর্থন করবে, গোলাম আহমদ কাদিয়ানী সে তো নিজেও কাফের, তার অনুসারীরাও কাফের। সে যদি গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, যদি বাইতুল্লাহ বৎসরের পর বৎসর গিয়া জিয়ারত করে, তবুও সে মুসলমান হতে পারে? আর একটু জোরে কোন হতে পারে? ওই কাদিয়ানীকে যারা অনুসরণ করবে, কাদিয়ানীকে যারা শেষ নবী মানবে, তারাও কাফের। ঠিক না বেঠিক? অতএব বাংলার জমিনে কিছু কিছু নামদারি মুসলমান পাওয়া যায় যারা কাদিয়ানীর পক্ষে স্লোগান দেয়, কাদিয়ানীকে শেষ নবী মানে। আমরা জানাই দিতে চাই পৃথিবীর জমিনে, এমনকি আমাদের বাংলার জমিনে হিন্দুরা বসবাস করে, তাদেরকে আমরা বাধা দেই না। ঠিক না বেঠিক? সে তার ধর্ম নিয়ে থাকবে, কোনো অসুবিধা নাই। বৌদ্ধদেরকে আমাদের দেশে বসবাস করতেছে, ওই সমস্ত বৌদ্ধদেরকেও আমরা বাধা দেই নাই। খ্রিস্টান নাসরা যারা আছে সবাই যার যার ধর্ম নিয়ে চলাফেরা করে, স্বাধীনভাবে বাংলার জমিনে থাকতে পারবে, কোনো অসুবিধা। কিন্তু যদি কাফের কাদিয়ানী যদি নিজেকে মুসলমান দাবি করে, সেই মুসলমান দাবি করে, বাংলার জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তাকে আমরা ও মুসলমান ঘোষণা করতে চাই কি চাই না? চান কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু হয় নাই, মুসলমানদের আওয়াজ দিতে হবে, কাদিয়ানীদের বিপক্ষে স্লোগান দিতে হবে। সবাই উচ্চ স্বরে বলেন নারায়ে তাকবীর। হয় নাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কাদিয়ানীর আস্তানা ভেঙে দাও, চুরিয়ে দাও। কাদিয়ানীর আস্তানা, কাদিয়ানীর আস্তানা আমরা বাংলার জমিনে দেখতে চাই না। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ আমরা নবীকে আমাদের জানের চাইতে মহব্বত করি। ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? যদি কোনো সময় কাদিয়ানীর বিরুদ্ধে স্লোগান দিতে গিয়া যদি কোনো সময় কাদিয়ানীর বিরুদ্ধে রাস্তায় নামতে হয়, আমরা সবাই নামবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। কারণ দুঃখের সাথে বলতে হয়, আমরা আমাদের শেষ নবীকে শেষ নবী হিসাবে মানি। আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। নূহ পয়গম্বরকে পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। মূসা পয়গম্বরকে পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। ঈসা রূহুল্লাহকে পাঠাইছেন, নবুয়তের প্রয়োজন মিটে নাই। আমার আপনার পয়গম্বরকে পাঠাইয়া আমার আল্লাহ তাআলা নবুয়তের প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। অতএব এখন যদি কেউ নবী দাবি করে, সেটা কি কোনোদিন মুসলমান মেনে নিবে? আর একটু জোরে কোন মেনে নিবে?
অতএব যেখানেই যাই সেখানেই আপনাদেরকে সজাগ করে দিতে চাই, কারণ গ্রামগঞ্জের মানুষ এখন এগুলো জানে না। আজকে টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়া ওই সমস্ত লোকদেরকে ক্রয় করে নেয়, কিনে নেয়, বলে তোমাকে 1 লক্ষ টাকা নিব, তুমি কাদিয়ানিকে বিশ্বাস করে নাও, আমাদের দলে এসে যাও। দেখবেন বাংলার জমিনের মানুষের টাকার প্রয়োজন আছে, টাকার কারণে নামদারি মুসলমান কাদিয়ানির পক্ষে চলে যায়। আমরা জানাই দিতে চাই, দিনের মোর একবার খাবো, তবুও কাদিয়ানিকে আমরা নবী মেনে নিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা আমাদের নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করি। বিশ্বাস করে যদি দুনিয়া থেকে যাইতে পারি, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান আমরা করতে চাই কি চাই না? যদি চাই তাহলে ওই চায়ের বিনিময় আর লক্ষ লক্ষ টাকার বিনিময় আমরা ইমানকে কখনো বিক্রি করব না। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় 10 টাকা আর 5 টাকা চায়ের বিনিময় ইমান বিক্রি করে এমন নামদারি মুসলমান পৃথিবীর জমিনে আছে না নাই? এজন্য ভাই, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা রওনা হব। কি নিয়ে যাব? যদি ঈমান নিয়ে যাইতে পারি, সর্বনিম্ন মানের একজন ঈমানদারকে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবেন। যদি ঈমান নিয়ে না যাইতে পারি, বেদিন বেঈমান হয়ে মারা যায়, দুনিয়াতেও লাঞ্ছিত হলাম, অপমানিত হলাম, কষ্টের কষ্ট সহ্য করলাম, আখিরাতেও চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই বেদিন বেঈমানকে আর কখনো জাহান্নাম থেকে তাদেরকে উত্তোলন করা হবে না। ওই সমস্ত জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? যদি চাই ঈমানটাকে মজবুত রাখবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন ইনশাআল্লাহ।